নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো লোটে মাছ ভাপা। এই লোটে মাছ ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা আমি এখানে 500 নিহেরে মাছ নিয়েছি। আমি নুন মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেকটা জল ঝরিয়ে নিয়েছি আমি। এখন মাছগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটি নিয়েছি আমি, আর বাটির উপরে আমি একটা পরিষ্কার লাল কাপড় নিয়েছি। আপনারা যে কোনো সুতির কাপড় নেবেন। এই কাপড়ের মধ্যে আমি মাছগুলো এখন দিয়ে দেবো সমান করে। জল অনেকটা ঝরে গেছে, নুন মাখিয়ে যেহেতু আমি রেখে দিয়েছিলাম। কারণ এমনি এই নিহেরে মাছে প্রচন্ড জল আছে, তাই এইভাবে জলটাকে ঝরিয়ে নিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আমি একদম এই নিহেরে মাছের নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সহজ ভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কাপড়টা এইভাবে মুড়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এর উপরে ভারী কিছু একটা চাপিয়ে ওটা মুড়ে দিয়েছি। আমি একটা ভারী পাথর চাপা দিয়েছি। আপনারা যাই কিছু একটা চাপিয়ে দেবেন ভারী কিছু, তাহলে যে বাকি যে মাছের জলটা থাকবে কাপড়টার মধ্যে টেনে নেবে। আমি এখানে কিছু মশলা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, একটা ছোট টমেটো, আপনারা চাইলে এখানে বড় টমেটো দিতে পারেন, 4টে শুকনো লঙ্কা, আর কিছুটা আমি 15 থেকে 20 কোয়া রসুন নিয়েছি। রসুনটা আমার খুব ছোট ছোট, যদি বড় কোয়া হয় তাহলে কম নেবেন। তো মিক্সার বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কালো সর্ষে দেবো। আমি 3 চামচ কালো সর্ষে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা 4টে দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো, আর যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম অল্প রেখে অল্প দিয়ে দেবো। হলুদ দেবো 1 চামচ, নুন দেবো পরিমাণ মতন। নুনটা মাছে যেহেতু মাখানো ছিল, নুনটা আপনারা বুঝে দেবেন। নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অল্প অল্প জল দিয়ে, খুব বেশি জল দেবো না, অল্প জল দিয়ে আমি সর্ষেটা ভালো করে আমি বেটে নেবো মিহি করে। মশলাটা আমি মিহি করে করে নিয়েছি বন্ধুরা, দেখুন। এদিকে মাছটা আমার 10 মিনিট হয়ে গেছে। আমি পাথরটা এখন নামিয়ে নেবো। দেখুন মাছটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। মাছটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি যে মশলা করে নিয়েছিলাম দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর বাকি যে মশলাটা আমি করেছিলাম এখন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেবো। এখানে 1 চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি। এখানে 15 কোয়া রসুন ছাড়ানো আছে, রসুনটা আমি গোটা দিয়ে দেবো বন্ধুরা। উপরে আমি সরষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেবো। মেখে নিয়েছি বন্ধুরা। আমি জাস্ট হাতটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো, মশলাটা দিয়ে খুব ভালো করে আমি চারিদিক করে দেবো। উপর দিয়ে আরো একটু সরষের তেল দিয়ে দেবো। আমি একটা কড়াই বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি বন্ধুরা। এবারে জল দিয়েছি, কড়ার মধ্যে একটা স্টান বসিয়ে দিয়েছি আমি। স্টানের উপরে আমি বাটিটা বসিয়ে দেবো, মাছের বাটিটা। মাছের প্লেটের উপরে আমি একটা প্লেট চাপিয়ে দেবো, তার উপরে আমি ভারী পাথরটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জোরে আমি দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে বন্ধুরা, গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো, দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি, এখনো হচ্ছে। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি।
বন্ধুরা পাথরটা কিন্তু এখন খুব গরম আছে, আমি আস্তে আস্তে খুলছি, খুন্তি দিয়ে আমি খুলে নিচ্ছি। প্লেটটাও খুলে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। আপনাদেরকে তুলে একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। এই আমার এই লোটের মাছ ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।